তারা মায়ের আদরের দুলাল বামাচরণ, মাতৃচরণে নিবেদিত প্রাণ। মায়ের স্নেহধারায় আজন্ম প্রতিপালিত। তারা মা ভিন্ন বামা অন্য কিছু জানেন না। তিনি বলতেন, আমি তারামার পাগল ছেলে, মা বই আর কিছু জানি না। মা যা বলাই তাই বলি, মা যা দেয় তাই খাই। বস্তুত মায়ের কোলে বসেই বামার সাধনা, মায়ের কোলেই বামার সিদ্ধি। নিশ্চলা ভক্তি বামার সাধনার অবলম্বন। শিশুর মতো সরল সহজ তার ভাব, শুদ্ধ মনে পবিত্রভাবে মা মা বলে শুধু আকুল হয়ে তাকে ডাকা। তখন মা আর দূরে থাকতে পারেন না, আপনি এসে ধরা দেন। বামার মাতৃপূজায় সেই ঐকান্তিক সরল ভাব। মন্ত্র নেই, শাস্ত্রের বিধি নিষেধ নেই, অসুচি সূচি আচার বিচার নেই, আসন শুদ্ধি করন্যাস আবাহন বিসর্জন কিছুই নেই। ধূপ দীপ নৈবেদ্য নিবেদন নেই। এক মুঠো ফুল আর বেলপাতা মাতৃবিগ্রহের দিকে ছুঁড়ে দিয়ে শুধু বলবেন, এই নে মা ফুল, এই নে মা বেলপাতা, এই নে মা নৈবেদ্য। তারপর বলবেন, নাও ঢাকঢোল কাসর বাজাও, উলু দাও, মায়ের পুজো শেষ। এই হলো বামার ভাবের পূজা। মাও যেন বামার সেই সরল ভাবের পূজাতেই বেশি সন্তুষ্ট। মায়ের মুখে ফুটে ওঠে অদ্ভুত এক প্রসন্নতা, মৃদু হাস্যভাব। বামার সাধন ভজনের ভাব বড়ই বিচিত্র ও রহস্যময়। সাধারণের পক্ষে সে রহস্য ভেদ করা কঠিন। বামার কখনো রুক্ষ ভাব, কখনো কোমল। মায়ের বিগ্রহের সামনে গিয়ে হঠাৎ খামোকা অশ্লীল ভাষায় মাকে গালাগাল দিচ্ছেন, যেন 14 পুরুষ উদ্ধার করেছেন। কখনো বা নানা অভিযোগ অনুযোগ শোনাচ্ছেন, কখনো বা কোনো কিছুই বলছেন না, কেবল চোখের জলে বুক ভাসাচ্ছেন। এসব দৃশ্য অনেক ভাগ্যবান ভক্তই প্রত্যক্ষ করেছেন, কিন্তু কেউ এ রহস্য ভেদ করতে পারতেন না। মায়ের মন্দিরের পূজার আয়োজন সম্পূর্ণ। পূজারীর আসনে এসে বসলেন বামাচরণ। বসেই স্বস্তিবাচক শুদ্ধিকরণ মন্ত্রোচ্চারণ কিছুই করলেন না। ভোগের থালা হাতে নিয়ে নিজেই খেতে আরম্ভ করলেন। অমনি পুরোহিত দারোয়ান ছুটে এলো। এ কি শ্লেষ না পিশাচ? মায়ের জন্য ভোগ নিবেদন না করেই নিজেই খেতে আরম্ভ করলো। এমন অনাচার ভাবতে পারে না কেউ। তক্ষুনি বামাকে পুজোর আসন থেকে তুলে উত্তম মধ্যম প্রহার করে লাগলো সবাই। বামা ভাবতেই পারেনি এমনটা হবে। মারের আঘাত সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে বললেন, শোনো তোমরা, আমাকে আর মেরো না, দোহাই তোমাদের। আমি কোনো দোষ করিনি। মাই আমাকে ভোগ খেতে বলেছেন, তাই আমি ভোগ খেয়েছি। তুমি পূজারি নও, তুমি ভণ্ড শ্লেষ বলে দারোয়ান ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বার করে দিল। মার খেয়ে লাঞ্ছিত হয়ে মামা চোখের জল ফেলতে ফেলতে শ্মশানে গিয়ে একটি গাছতলায় বসলেন। সেদিন থেকে মায়ের প্রসাদ বন্ধ হয়ে গেল। বামা শ্মশানে এসে এদিক ওদিক ঘুরে বেড়ান, মন্দিরের ধারে কাছেও আসেন না। এমনি করে কেটে গেল প্রায় 4টে দিন। বামার পেটে দানা পানি কিছুই পড়ল না। বামার তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। 4 দিন উপবাসী থাকার পরেও বামার শরীরে কোনো মালিন্য বা দুর্বলতা দেখা গেল না। বামা তার নামের মায়ের অমৃত রস আস্বাদন করেছিলেন। তার কোনো দৈহিক কষ্ট অনুভব হলো না। এদিকে নাটোরের মহারানী ভবানী রাত্রে স্বপ্ন দেখলেন। ভগবতী তারা তাকে বললেন, রানী, আমি তারাপীঠ ত্যাগ করে চলে যাচ্ছি। অনেক কাল আমি শান্তিতে ছিলাম, আজ 4 দিন হলো আমার ছেলে বামা অনাহারে। আমি আর এইসব সহ্য করতে পারবো না। মন্দিরের দারোয়ান পুরোহিতরা আমার ছেলেকে মেরেছে, তাকে 4 দিন কোনো কিছু খেতে দেয়নি, আর সেই ভোগ আমাকে নিবেদন করছিস? এই ভোগ আমি গ্রহণ কোনোদিনই করব না। আমি তারাপীঠ ত্যাগ করে চলে যাচ্ছি। বামার জন্য আমিও 4 দিন অনাহারে আছি। ছেলে অনাহারে থাকলে কি মা আহার করতে পারে রে? তাই আমি চললাম। সেদিন আর রানীর ঘুম হলো না। সেদিন তার পরের ভোরে উঠে প্রধান কর্মচারীকে ডেকে পাঠালেন। তাকে ভগবতী মায়ের স্বপ্ন দর্শনের কথা বললেন। রানীর আদেশে সেদিনই প্রধান কর্মচারী মায়ের ভোগের প্রচুর সামগ্রী নিয়ে তারাপীঠ রওনা দিলেন। তারাপীঠে পৌঁছে পুরোহিত ও দারোয়ানদেরকে ডাকলেন। বললেন, তোমাদের কর্মদোষে মা ভগবতী 4 দিন উপবাসী করে রয়েছেন, কারণ তোমরা মায়ের সন্তান বামার প্রসাদ বন্ধ করে দিয়েছ। আজ মায়ের বিশেষ ভোজ ও পূজা হবে। তারপর বামাচরণকে প্রসাদ দাও। বামা তারা মেয়ের আদরের দুলাল। তোমরা তার গায়ে হাত দিলে ঘোর অন্যায় করেছ। বামা কোনো অপরাধ করেনি, তিনি মায়ের আদেশে পালন করছিলেন। তোমরা তার কাছে অপরাধী হয়েছ। তিনি আরও সতর্ক বাণী শোনালেন, ভবিষ্যতে তোমরা কখনো বামার কাছে সমালোচনা করবে না, করলে তোমাদের চাকরি যাবে, সাবধান। আর এখন থেকে মায়ের ভোগের আগে মায়ের ছেলে বামদেবের ভোগ হবে। এই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না। জয় মা তারা, জয় গুরু বামদেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।